লায়লার সাথে যত অবিচার করেছি, যত অপমান করেছি, অপদস্থ করেছি, সবকিছুর জন্য লায়লার কাছে মেরেছি। ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল, আপনারা সবাই জানেন। অনেকেই বলছেন মামুনের অনেকগুলো মামলা দিয়েছে লায়লা, সেই মামলা যাতে তুলে ফেলে লায়লা, সেই জন্য মামুন ফিরে এসেছে, আবার চলে যাবে। ঝগড়াঝাটি থাকে, ব্রেকআপ থাকে, ডিভোর্স থাকে। সো ওর আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল, তার মাঝখানে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম। তারপর গত রাতে ওরা লাইভ আসার পর থেকে অনেকেই অনেক রকমের মন্তব্য করছেন। বেশিরভাগের মন্তব্যই হচ্ছে মামলার কারণে মামুন ফিরে এসেছে। তো বা আমার কিছু কথা খারাপ লাগছে, তারপর ওর কথা আমার খারাপ লাগছে। মিলে ঝিলে ও যেভাবে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আমি যেভাবে পারছি ওকে বুলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি। বেশিরভাগই বলছে লায়লা মামুনকে অনেক বেশি ভালোবাসে। সেই ভালোবাসা আসলে কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। এটা আসলে ইটারনাল ভালোবাসা, যে ভালোবাসাটা আসলে মনে হয় না দিছি সত্যিকারের অর্থেই ভালোবাসে লায়লা মামুনকে, কিন্তু মামুন তুমি অনেক দিছো, ভালোবাসে না। আচ্ছা আমি বলতেছি আমিও দিছি। হ্যাঁ তুমি বেশি দিচ্ছ, যাই হোক। আচ্ছা আমি বেশি। আবার অনেক শুভাকাঙ্ক্ষী বলছেন যে না, লায়লা মামুন দুজনকেই ভালোবাসতো, পরিবেশ পরিস্থিতি ওদেরকে আলাদা হতে বাধ্য করেছিল। ঠিক আছে, আমি খারাপ। আচ্ছা, তারপর এখন যে জিনিসটা চলতেছে, যে সবকিছুর মধ্যে যে মামলা মোকদ্দমার বিষয়টা, যে মেইন টপিক যেটা আমরা অনেকেই বলছেন যে এটা বাংলাদেশে আসলে ছোটদেরকে বড়রা ভালোবাসবে, বড় মেয়ে বড় ছেলে এত ছোট, এটা বাংলাদেশ মানতে পারে না বলে ওদেরটা এত সমস্যা ছিল। সো আমিও আমার দিক থেকে আমি বলতেছি যে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্সও করতে পারি। অবশ্য সবাই যত আমাদের প্রেস ভাই বন্ধুরা আছে তারা আসবে। মন্তব্য করছেন সারা পৃথিবীতে ছোট বড় এগুলো কোনো বিষয়ই না। একটা মানুষকে ভালোবাসলে মন থেকে যদি ভালোবাসা চলে আসে, সেটাই হচ্ছে আসল প্রেম, এবং এটা অ্যাকসেপ্টেবল। আমরা চাচ্ছি সেটা বলে তো এখন অর্ধেকটা আমি বলে ফেলছি। এখন মামলা মোকদ্দমার যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে চাই। সো আমি ওরে রিকোয়েস্ট করছি যে প্লিজ। তবে সত্যিকার অর্থে আমরা যেটা দেখেছি ওদের মধ্যে বিচ্ছেদের ব্যাপারটা সময়ে লায়লা মামুনকে প্রচন্ড ভালোবাসে, সেটা প্রকাশ করেছে। এবং মামুনও লায়লাকে কেউ খারাপ বলেছে, কেউ মোটা বলেছে, কেউ বুড়ি বলেছে, সেটা কখনোই মানেনি, প্রোটেস্ট করেছে। আপনি নিজ মুখে বলো যে কি করতে চাচ্ছে, আমাদের স্টেপগুলো কি, মানে মামলাটা নিয়ে বিষয়টা হচ্ছে ওর সাথে এখন আমার কন্ডিশন হচ্ছে ও লাইভে এসে সরি বলবে, প্লাস আমিও সরি বলবো। সেই জায়গাটা থেকে বোঝা যায় যে আসলে লায়লা মামুনের সম্পর্কটা একদমই আসল সত্যিকার অর্থে প্রেম, এবং এটাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবার কিছু নেই। ওরা যদি ভালো থাকে একসাথে, তাতে অন্যদের কি যায় আসে। হ্যাঁ, আমাদের ভুলগুলো বলে আমরা সরি বলবো, সরি বলা শেষ। তারপর হচ্ছে আমাদের যে সবকিছু নরমাল হবে, সব যত ধরনের প্রবলেম আছে সবকিছু নরমাল হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সেরি করে আসছি, আর বেশি সময় নেই, 10 মিনিট সময় আছে। পানি যে অপরাধটা করেছে লায়লাকে মেরে বা অপমান করে, সেটা মামুন বুঝুক, তার সেটা বোঝার দরকার আছে, এবং মামুন হয়তো সেটা বুঝতে পেরেছে। হচ্ছে তুমি বলছো পুরোটা, তুমি সরিটা পুরোটা বলো। আচ্ছা, আমি লায়লার সাথে যত অবিচার করেছি, যত অপমান করেছি, অপদস্থ করেছি, সবকিছুর জন্য লায়লার কাছে মেরেছি। মামুন হ্যাঁ অনেক ছোট, বয়সে অনেক ছোট, তারপরেও লায়লার কাছে হয়তো সে পুরুষ হিসেবেই ধরা দিয়েছিল, যার কারণে আমরা নিজেদের মধ্যে এটা সলভ করে ফেলছি। আমাদের যে ঝয়ঝামেলাগুলো ছিল সবকিছু ঠিক করে ফেলেছি। এখন বাঁচা মরা আল্লাহর উপর। তবে যেটাই হোক, আমরা আশা করব মামুন যেন শুধুমাত্র মামলা তুলে নেওয়ার জন্য লায়লার কাছে ফিরে আসুক, এটা না হয়।